বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আজকে সারা দেশব্যাপী নারী বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি, বিচারহীনতার প্রতিবাদে আছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আজকে এখানে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। চিত্রটা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে। আমরা জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন গ্রহণযোগ্য ব্যবস্থা নেয় না। একইভাবে দেশের সকল পর্যায়ে যে নারী নির্যাতন ঘটনা ঘটছে, অনেকে পোশাকের দায়ী করেন। আমাদের ছোট বোন আসিয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে। সেই চিত্রটি মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা। শিক্ষার্থীরা যাতে সে নির্যাতনের শিকার হচ্ছে, একজন দায়ীকে মতকে উস্কে দিয়ে, ডেমোক্রেসিকে ডেমোক্রেসির উপরে স্থান দিয়ে আপনি আইনের বিচারের প্রতি সিদ্ধান্তগুলি দিচ্ছে কি ব্যবস্থা করতে চান? এরপর নতুন নাগরিক, যে নতুন নাগরিক পার্টি তৈরি করেছেন, সেখানে সেই নারী নির্যাতনকারীদেরকে জায়গা দিয়ে জাতির এই জাতির সেই বড় অংশ যে নারী সমাজের প্রতি সিদ্ধান্তগুলি দেখানো হচ্ছে। তাই আমি আমার বক্তব্য বলতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে মানুষ নারী নির্যাতন, শিশু নির্যাতন, অনলাইনে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। চিত্রটি মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা। আজকে বিশ্ববিদ্যালয় সকলের দাবি শিক্ষার্থী, বিভিন্ন হল, অনুষদের নেতৃবৃন্দ, ছাত্র দলের সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। অত্যন্ত পটেনশিয়াল বক্তব্যের জন্য জয়ী সাহকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য আসবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী, স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থী স্বর্ণা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র দলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটা মানববন্ধনের আয়োজন করার জন্য। আরো ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি আমাদের ভাইকে। আজকে আমরা এখানে এসেছি ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য। আমি ছোটবেলা থেকে দেখে আসছি মেয়েরা হেনস্থার শিকার হয় অশালীন পোশাকের জন্য, কিন্তু বর্তমানে প্রেক্ষাপট পুরাই আলাদা। মেয়েরা শুধু অশালীন পোশাকের জন্য না, যারা পর্দাশীল নারী তারাও হেনস্থার শিকার হচ্ছে। এমনকি আমাদের ছোট বোন আসিয়া, তার তো শালীনতা অশালীনতা বলতে কিছু নাই, তাহলে কেন সে নরপশুদের খাবার শিকার হলো? আমি জানতে চাই, প্রশাসনের কাছে আমি এর জবাব চাই। আর আমি মনে করি এসব হেনস্থার শিকার হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অদূরদর্শিতা, আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা। আমার প্রশ্ন প্রশাসনের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, তারা যদি এর সুষ্ঠু বিচার করতে না পারে অতি দ্রুত, তাহলে তারা পদত্যাগ করুক। এমনকি এর বিচারের ক্ষমতা আমাদের উপর ছেড়ে দিক, আমরা মেরেই যথেষ্ট এর জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মতে সরকারকে অসংখ্য ধন্যবাদ জবাবদিহিতামূলক বক্তব্যের জন্য। এরপর যে আমাদের মাঝে বক্তব্য আসবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্রনেত্রী জান্নাতুল নাইম তুহিন, লোক প্রশাসন বিভাগ। জান্নাতুল নাইম তুহিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক
মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, যে চিত্রটা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। সুলতান আহমেদ রানী ভাই, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, কবির ভাষায় বড় আফসোস নিয়ে বলতে হয়, কথা ছিল একটি পতাকা পেলে আমি আমরা এই মুহূর্তে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, যে আজকে তাদের এই মানববন্ধনে তাদের এই কর্মসূচি থেকে তাদের দাবিগুলো কি তারা এই মুহূর্তে জানার চেষ্টা করবো আমরা বেশ কয়েকজনের কাছ থেকে। আমরা একজন শিক্ষার্থী। হ্যাঁ, আপনাদের আজকে এই মানববন্ধনের থেকে আপনাদের দাবিটা কি মূলত? আমাদের দাবি ধর্ষকের প্রমাণ পাওয়ার সাথে সাথে যেন তার ফাঁসি হয়, এখানে 10 বছর 15 বছর যাতে নির্মাণ হয় এবং তার পক্ষে রাষ্ট্রপতির কোনো আপিল হবে না, তার পক্ষের কোনো আপিল হবে না। প্রমাণিত হবে, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হবে যে সে ধর্ষক এবং সাথে সাথে তার ফাঁসি কার্যকর করতে হবে। এখানে কোনো ডিলে চলবে না, কোনো ঢিলামি চলবে না। আমরা এটা প্রশাসনের কাছে দাবি জানাই। তারা যদি কোনো রাজনৈতিক দলের পদধারী হয় তাহলে সেক্ষেত্রে তাদের কি হওয়া উচিত? রাজনৈতিক পদধারী হইলেও কোনো জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো ভয়ানক করে বাঁচানো, ব্যক্তির দায় কোনো সময় দল নিবে না, তার শাস্তি হবে এবং তার বিচার হবে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন, এই মুহূর্তে তারা বলছেন যে ধর্ষকের পরিচয় একটাই, সে ধর্ষক, তার কোনো দল বা গোষ্ঠী তার এই দায় নিবে না। এবং বাংলাদেশে 6,000-এর বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে, যা করে প্রতিদিন 4 জনের বেশি। আমি কই গেলাম প্রতিনিয়ত ধর্ষণ নির্যাতনের শিকার, কিন্তু তাদের কথা হয়তো আপনাদের সামনে উঠে আসে না। এই পরিস্থিতিতে একজন শিশুকে যাকে আমরা দেখছি দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আজকে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। নিরাপদ শিশুদের কথাও আমরা আমাদের তাদের আত্মচিৎকার আমাদের ভাবিয়ে তোলে যে এই সমাজ ব্যবস্থা কতটা অবলম্বন, এই মানুষগুলোর মস্তিষ্ক কতটা পশুতান্ত্রিক হলে তারা এরকম একটা কাজ করতে পারে, যেখানে একটা শিশু মেয়ে হয়ে উঠতে পারে, তাদের এরকম একটা বলিদান দিতে হয়, এরকম একটা নৃশংস অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। সে যদি দেশে যায় তাকে আজীবন চেতনা হয়ে বেড়াতে হবে। আমরা উপস্থিত হয়েছি এই রাষ্ট্রের ধর্ষকদের বিরুদ্ধে কথা বলতে, দল নির্বিশেষে জাতীয়তাবাদী চেতনা নিয়ে সবাইকে ধর্ষকের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, কথা বলতে হবে সবাইকে যে একজন ধর্ষককে প্রত্যেক দিয়ে